শীত তো মনে হয় হাঁটি হাঁটি পা করে চলেই আসলো। আসলে সকাল উঠে এত পরিমাণে ঠান্ডা লাগছে, মানে বুঝতে পারছি যে শীত চলে আসছে। আর বাইরে একদম কি বলে ওইটাকে, ওই মানে রোদ নাই, একদম চারিপাশটা কুয়াশার মতো হয়ে আছে, আরো ঘরের ভিতর আরো বেশি শীত লাগছে। তো যাই হোক, সবকিছুর উপরে এই যে আমি মাছ ভিজাই দিচ্ছি, আর এগুলো হচ্ছে চান্দা মাছ আর কিছু মায়া মাছ। তানহার আপু কিছুদিন আগে মায়া মাছ আনছিল, তো তার ভিতরে অনেক চান্দা মাছ ছিল, তো খালা ওগুলা বেছে রেখে দিছে, তো সেগুলো আমি ভিজিয়ে দিলাম। আর এটার সাথে তো সবাই পরিচিত আছেন, এটা হচ্ছে সরিষা ফুল। আর শীত আসছে আর সরিষা ফুলের রেসিপি হবে না তা কি কখনো হয়? আর সরিষা ফুলের এমন এমন রেসিপি আছে যেটা আসলে মুখে লেগে থাকার মতো। আর শীতকাল আসলে অবশ্যই, মানে যারা একবার খেয়েছেন তারা শীতকাল আসলে সরিষা ফুলের কথা মনে করবেন, অবশ্যই অবশ্যই যারা খেয়েছেন আর কি। তো আমিও আপনাদের সাথে সেই লোভনীয় সরিষা ফুলের রেসিপিটাই ট্রাই করব, যেটা খেয়ে আমার পরিবার বারবারই শীতকাল আসলে সরিষা ফুলের সেই রেসিপিটা খেতে যায়। আর আমি আশা করি আপনারাও যদি বাসায় ট্রাই করেন, ইনশাল্লাহ আপনার ফ্যামিলিও পাগল করে দিবে শীতকাল আসতে আসতে সরিষা ফুলের ওই রেসিপিটা খাওয়ার জন্য। যাই হোক, মোটামুটি আমি এখানে 1 ডালা সরিষার ফুল নিয়েছি, মানে অনেক পরিমাণে। তো সরিষা ফুলের রেসিপিটা তৈরি করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট যে কাজটা সেটাই আগে করে নিচ্ছি, সেটা হচ্ছে ফুলগুলাকে বেছে নেওয়া। কারণ এর ভিতরে অনেক ধরনের পোকা থাকে, তো সেজন্য একটা একটা করে বেছে নিচ্ছি। তারপর আবার চুল টুল নানা ধরনের জিনিস থাকে। তো আমি প্রায় 1 ডালার মতো সরিষা ফুল নিয়েছি, কারণ আমি অনেকগুলা বানাবো। আমার বাসায় একবার খেয়ে বা একটা খেয়ে কারোরই তৃপ্তি মিটবে না, এই জন্য আমার অনেকগুলো করা লাগবে, রাতেও হবে। এই জন্য তো আপনারা আপনাদের পরিমাণ মতো সরিষার ফুল নেবেন। তো সরিষার ফুলগুলো আমি একটা একটা করে বেছে নেওয়ার পরে এটা মিনিমাম 4-5 বার ডুবো পানিতে ধুয়ে নিব। দেন এটাকে শাকের ডালায় করে আবার পানি ছড়া করে ধুবো, ধুয়ে রেখে দিব। আর আমার ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে, তার কারণ হচ্ছে আমার অতিরিক্ত ঠান্ডা লাগছে। ওই যে শীত চলে আসছে আর ঠান্ডা কাশি এগুলো লাগবে না তা তো হয় না। তো যাই হোক, এই যে আমার কিন্তু ফুলগুলো বাছা হয়ে গেছে, এখন এর কাজ হচ্ছে এটাকে পরিষ্কার করা। তো পরিষ্কার করে এখানে আমি পানি ঝরানোর কাজে রেখে দিয়েছি। আর এই যে আমার সেই চান্দার মায়া মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, মাছগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে, কারণ আরেকটা কথা, এখানে যে শুধু চান্দা মায়া মাছ আপনারা দিতে পারবেন তা না, কিন্তু এখানে আপনারা চাইলে চিংড়ি মাছও দিতে পারেন, যেগুলো ঝোড়া চিংড়ি বাজারে কিনতে পাওয়া যায়, তো সেগুলোও দিতে পারেন। তো আমার ঘরে যেহেতু চান্দা মাছ আছে আর চান্দা একটা কাটা মাছ, সেহেতু আমি ভাবলাম যে এটা এর ভিতরেই দিয়ে দিই, সব দিক দিয়ে একদম পারফেক্ট হবে। তো চান্দা মাছ দেওয়ার পরে আমি যে সরষে ফুলগুলো ধুয়ে রাখছিলাম তার অর্ধেকটা পরিমাণে দিয়ে দিলাম। আমি আগের থেকে বলতেছি আমি কিন্তু অনেকগুলো বড় করবো, এই জন্য অনেক বেশি ফুল দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ফুল দিবেন, যেহেতু আবার দেখা যায় অনেক সময় ফুলের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু তিতা লাগে, তো সেই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। তো আমি মাছ আর ফুলটা ব্লেন্ডার করার আগে এর ভিতরে পেঁয়াজ, রসুন কুচি আর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর লবণ হলুদ যা যা লাগে সেগুলো ব্লেন্ডার করার পরে দিব। তো সব কিছু দিয়ে এখন এটাকে আমি ভালো মতো ব্লেন্ডার করে নিয়ে আসছি। তো এই যে ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন একটা পাত্রে আমি এটা ঢেলে নিচ্ছি। আর একটা কথা আমি ফার্স্টেই বলে নিচ্ছি, আমার ভিডিওতে কিন্তু একটা বিষয় স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে আমি কিন্তু এর ভিতরে মুসুরির ডাল ভিজিয়ে রাখছিলাম 1 কাপ পরিমাণে, সেই মুসুরির ডালটাও এর ভিতরে দিয়ে দিয়েছি। মোস্ট ইম্পর্ট্যান্ট, মুসুরির ডালটা অবশ্যই দিতে হবে, তা নাহলে কিন্তু এটা তিতা লাগবে। আমি বারবার বলছি মোস্ট ইম্পর্ট্যান্ট, মুসুরির ডালটা দিতে হবে, তা নাহলে কিন্তু এটা তিতা লাগবে। দেন আমি এটার ভিতরে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ অ্যাড করে তারপরে হচ্ছে চালের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। চালের গুঁড়াটা মানে এটাকে ধরে রাখবে এই জন্য। তারপরে আমি আস্ত যে ফুলগুলো রাখছিলাম সেইগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর একটু পেঁয়াজ দিচ্ছি, আসলে পেঁয়াজ কেন জানি না মানে পেঁয়াজ না দিলে মনে তৃপ্তি মিটে না। যাই হোক, পেঁয়াজের দাম 250 টাকা কেজি হচ্ছে, তানহার আপু যদি দেখে আমার পুরো পেঁয়াজ আনাই বন্ধ করে দিবে। তো তারপরে আমি আস্ত ফুলগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আস্ত ফুলগুলো স্কিপ করতে পারেন। আবার হয় কি, আপনারা আস্ত ফুলগুলা দিয়ে যে ফুলটা আমি ব্লেন্ড করছি ওটাও আপনারা স্কিপ করতে পারেন, আসলে এটা আপনাদের চয়েসের কাছে। কিন্তু আমি দুইটা একসাথে দিলাম, আমার কাছে এটা খেতে বেশি ভালো লাগে এই জন্য। আসলে সত্যি বলতে, কথা বলতে, ভয়েস দিতে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে, প্রচুর পরিমাণে, এত পরিমাণে গলা খুসখুস করছে তা আসলে বলার মতো না। তো আমার কাছে মনে হয়েছিল চালের গুঁড়িটা একটু কম হয়ে গেছে, এই জন্য আর একটু বেশি দিয়ে দিলাম। চালের গুঁড়ি হলে দিলে হয় কি, জিনিসটা মচমচা হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে।
এখন আমি চুলাতে প্যান বসিয়ে ইন্ডাকশানটা ওপেন করে তেল দিয়ে দিব। আর অলরেডি আপনারা বুঝতে পেরে গেছেন আমি আসলে কি করছি। আমি আসলে সরিষা ফুলের পাকোড়া বা বড়া তৈরি করব আজকে। আর এটা কিন্তু খেতে অনেক মজা। আর আরেকটা কথা, এই পাকোড়াটা আপনারা কিন্তু শুধু যে গরম ভাতের সাথে বা মানে শুধু শুধু খাবেন তা নয়, এটা আপনারা কিন্তু একটু ভুনা টাইপের করেও খেতে পারেন তেল মশলা এগুলা দিয়ে। সেটা পর্যন্ত আজকে আমি যাব না, আজকে আমি জাস্ট এই বড়া পর্যন্তই যাব। তো তারপরে হচ্ছে আমি এই যে দেখতেই পাচ্ছেন একা করে ফার্স্টে ভাবছিলাম হাত লাগাবো না, শীতকাল হাতে মানে পানিতে হাত দিতেই ভয় লাগে কেমন জানি। তারপরে একটা পর্যায়ে যে দেখে মনে হলো যে হয়তো বা পারবো না, তো পরে আস্তে আস্তে করে হাত দিয়ে সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে যে একদম লো ফ্লেমে আমি কিন্তু বড়াগুলো ভেজে নিয়েছি। আর এই যে কালারটা প্রায় আমার একটা সাইড হয়ে এসেছে, এখন উল্টাই দিব। আমি কিন্তু আবারও বলছি আমার যে জিনিসটা স্কিপ হয়ে গেছে ওই জিনিসটা আপনারা দিতে একদমই ভুলবেন না। সেটা হচ্ছে মুসুরির ডাল ব্লেন্ড করে মানে 5-10 মিনিট ভিজায় রেখে ওই মাছের সাথে ওটা ব্লেন্ড করে নেবেন। আমি কিন্তু ওটা করেই ভেজেছি। আর মাশাল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর অবশ্যই এটা লো ফ্লেমে ভাজবেন, তাহলে কিন্তু জিনিসটা মচমচা হবে না। আর মচমচা না হলে ওইভাবে পারফেক্ট স্বাদ আসবে না। তো এই যে আমার কিন্তু ভালোভাবে একদম ফ্রাই করা হয়ে গেছে, এখন উঠাই নিচ্ছি। আর এটা আপনারা চাইলে কিন্তু আমরা যেভাবে মাছ ভুনা করি বা যেভাবে চিংড়ি মাছের বড়া ভুনা করি ঠিক সেভাবে কিন্তু এই খাবারটাও ভুনা করে আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন, অনেক বেশি মজা লাগবে। আর তানহার আব্বুর তো অনেক বেশি পছন্দের একটা খাবার এটা, মানে আলাদা করে আসলে কিছু বলার নেই। আর একটা কথা বলে রাখি, আমার ভিডিওটা বা আমার রেসিপিটা যদি দেখে আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা সেটা বাজিয়ে দিতে একদম ভুলবেন না। কাশিটা অনেক বেশি ডিস্টার্ব করছে, আসলে কিছু করার নাই, ঠান্ডার কাছে হার মেনে যাচ্ছি। এই যে চামচ দিয়ে শর্টকাট কাজ করতে চাইলাম, হইলো না, সেই তো হাত লাগানোই লাগলো। আর হাত লাগালে তো ঠান্ডা পানিতে হাত ধুতেই হবে, আর কাশি তো হবেই। আমরা তো আসলে হাই ফাই বড় লোক না যে রান্না করো গেজার বসাই নিব গরম পানির লাইন। যাই হোক, মোটের উপরে আমার কিন্তু পাকোড়াগুলো হাঁকা করে ভাজা হয়ে যাচ্ছে। আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর ইনশাল্লাহ এই পাকোড়াটা আপনার বাসায় ট্রাই করে দেখেন একদিন, বাসার সবাই অনেক অনেক বেশি পছন্দ